হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আজকে আমি চট্টগ্রামের মেজবানি যে মাংস, সেই মাংসের অথেন্টিক একটা রেসিপি দিব। তো এটার জন্য আমি কিছু আস্ত জিরা, তারপরে হচ্ছে রাঁধুনি জিরা, আজওয়াইন, এগুলো হচ্ছে আমি বেটে নিব পাটায়। আর সরিষাও ভিজিয়ে রেখেছি, সরিষাও পাটায় বেটে নিব। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি কিন্তু রান্নাটা সরিষার তেল দিয়ে করব, পুরো রান্নাটি আমি সরিষার তেল দিয়ে করব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মাংস যতটুক ঠিক ওই পরিমাণে মশলাগুলো নিতে হবে। এখানে আমি আসলে প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি, তো সেই অনুযায়ী আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর আরেকটা মিষ্টি জিরা সেটাও দিতে হবে। সেটা আমি বেটে দিয়েছি, সেটা আমি স্কিপ করে ফেলেছি, আমি ভিডিওটা ধারণ করতে পারিনি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। তো আমি কি মশলা বেটে নিয়েছি: জিরার গুঁড়া, জিরা বেটে নিয়েছি, আস্ত জিরা বেটে নিয়েছি, রাঁধুনি সস বেটে নিয়েছি, আজওয়াইন বেটে নিয়েছি, আর হচ্ছে মিষ্টি জিরা বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা, পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম বেটে নিয়েছি, সাথে একটু পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি যে বেটে রাখা যে মশলাগুলো একসাথে বেটে আমি দিয়ে দিলাম। আর এখানে আমি সরিষা বাটা দিয়ে দিয়েছি। সব কিছু পরিমাণ মতো দিতে হবে। আর আমি টক দই দিয়ে দিলাম। মেজবান মাংসটা আসলে বেশি মাংস দিয়ে করলে ভালো হয়, তো আমার ফ্রিজে যতটুকু মাংস ছিল আমি অতটুকু দিয়ে দেখিয়েছি রান্নাটা। এবং এটা আমি কুরবানির আগের দিন করেছি রান্নাটা, জাস্ট আমি রেসিপির জন্য দেখাচ্ছি। তো আমি পুরো মাংসটা আমি মেখে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আমি একটা রেস্টুরেন্টের শেফ থেকে দেখে আমি রান্নাটা করছি। তো পুরো মাংসটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিব। এই পানি দিয়ে, বেশি মাংস হলে তো আসলে মাংসের পানি দিয়েই সিদ্ধ হয়ে যায়, আর কম মাংস তো একটু কষাতে হয়। তো আমি মাংসটা প্রথমে কষিয়ে নিব। এখানে আমি তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। এলাচিগুলো একটু ভেঙে নিয়েছি আমি, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব। তারপর মাংসটা কষতে থাকবে। তো মাংসটা ঠিক কষানোর আগ মুহূর্তে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখন তো বাজারে আসলে টমেটোর সিজন না, বা বাজারে ওরকম ভালো টমেটো পাওয়া যায় না। এই টমেটোগুলো একটু শক্ত শক্ত, তাই টমেটোগুলো কিন্তু গলতে দেরি হয়, তাই আমি কষানোর একটু আগে দিয়ে দিয়েছি। তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত কিন্তু টমেটোগুলো গলেনি, এগুলো গলতে একটু সময় লাগবে, যেহেতু শক্ত টমেটো আর সিজন ছাড়া টমেটো। তো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কষানো হয়ে আসলে আমি গরম পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানি দিতে হবে ঝোলের জন্য। তো আমি এখানে আমার যে স্পেশাল যে মশলাটা আমি করে রাখি বাসায়, গরম মশলা, সেই গরম মশলাটা আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা কষতে থাকবে ভালোভাবে, ঝোলটাও শুকিয়ে তেল বের হবে। এখন আমি মিষ্টি জিরা বেটে একটু দিয়ে দিলাম।
মিষ্টি জিরাটা আমার দিতে মনে ছিল না, পরে আমি বেটে দিয়ে দিয়েছি। অল্প করে মিষ্টি জিরাটা অল্পও না বেশিও না, পরিমাণ মতো দিতে হবে, কারণ মিষ্টি জিরার একটা স্ট্রং ফ্লেভার আছে, সেজন্য পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে 1 থেকে 1.5 কেজি মাংসে মিষ্টি জিরা দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচের মতো বাটা মিষ্টি জিরা দিয়েছি। 1 টেবিল চামচের কম দিতে হবে। আর বেশি মাংস হলে তো বেশি দিতে হবে, বুঝে দিতে হবে, না হলে একটা স্ট্রং ফ্লেভার আসবে। তো মাংসটা আমার হয়ে এসেছে প্রায়, যে তেলগুলো ছেড়ে দিয়েছে, ঘন একটা ঝোল ঝোল হয়েছে, কারণ যেহেতু এখানে বাদাম বাটা আছে, টক দই আছে এবং বিভিন্ন ধরনের বাটা মশলা আছে। খুব সুন্দর একটা রান্না হয়েছে, আবার এখানে সরিষা বাটাও আছে। তো মাংসের তেলটা যখন এভাবে উঠে আসবে তখন মাংসটা নামিয়ে ফেলতে হবে। তো এই তো মেজবানি মাংস, চট্টগ্রামের ঐতিহ্যবাহী। তো এটা তো এখন তো কুরবানির ঈদ, আপনারা চাইলে এটা রান্না করতে পারেন। আমার রেসিপিটা ফলো করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আজকে ঈদের দিন আমি খাবারগুলো সার্ভ করে দিলাম টেবিলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।